বুধবার সারারাত প্রবল বর্ষণে জলমগ্ন বারুইপুর পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও ডুবে গিয়েছে পানীয় জলের কল। সংকটের মুখে এই দুই ওয়ার্ডের বাসিন্দারা। বর্ষা ও নিম্নচাপের প্রভাবে বুধবার সারাদিন রাত ক্রমাগত বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গোলপুকুর মণ্ডলপাড়ার ছবিটা ছিল এই রকম। বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার পাশাপাশি জলমগ্ন এলাকায় কোথাও কোথাও পানীয় জলের কলও ডুবে যায়। শুনুন এই এলাকার বাসিন্দারা কি জানাচ্ছেন। বৃষ্টি হলেই এরম জল, বৃষ্টি হলেই জল। কাউন্সিলরদের কোনো ইয়ে নেই, আশ্বাস নেই, আসে না। 5 বছর পর পর যখন ভোট হবে কাউন্সিলররা আসবে, দেখা দেবে, তার ভোট চলে গেলে ব্যাস আর শেষ। ড্রেনটা যদি কাচিয়ে পরিষ্কার করে তাহলে জলটা এত ওঠে না, কিন্তু জলের নিচে দিয়ে ড্রেন কি পরিষ্কার হয় না? ড্রেন ঠিক মতন পরিষ্কার হয় না। আসুক না, শুকনো হলেও দেখাবো। ড্রেন পরিষ্কার হয় না। ফি বছর এরম অবস্থা হয়তো প্রতি বছর মানে কোনো নজরদারি নেই, এখনো কোনো দেখতে পেলাম না। মানে প্রতি বছর এরম জল জমে। প্রতি বছরই জলমগ্নই আমাদের জীবন। খাওয়ার জল নেই, কিছু নেই। বাড়িতে কল দিয়েছে, কলে জল নেই। কল ডুবে গেছে। কল ডুবে গেছে, আমরা এবার জল খাবো কোথায়? কি অবস্থা? ঘরেও জল তো। জল এই তো দেখতে পাচ্ছ না, জল নেই, কিছু নেই, কিছু এই তো কি করে। বাবা, আপনি আজও একটা গ্লাস ভাঙলেন। কি করব মা, চোখে যে ভালো দেখতে পাই না। তুমি বাবাকে ওইভাবে বলো না। বাবা তো কদিন ধরে চোখের সমস্যার কথা জানাচ্ছেন। তুমি বাবাকে নিয়ে কালই চোখের ডাক্তারের কাছে যাও। কিন্তু ভালো চোখের ডাক্তার কোথায় বসে আমি তো জানি না। কেন? জয়নগর রথতলার মোড়ে সুপ্রাচীন আইসেফ, যেখানে আমরা সবসময় চোখ দেখাই। তুমি কালই বাবাকে নিয়ে যাও ওখানে। আইসেফ, জয়নগর, রথতলা মোড়। ফোন 9434317006।